আবারও চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে জানা যায় যে আলিপুরদুয়ারে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নেশা সামগ্রী সহ প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদারিহাট থানার পুলিশ। জানা যায় পুলিশ মাদারিহাট থানার পুলিশের কাছে খবর ছিল এবং তারপরই কিন্তু এই অভিযান চলে। সূত্রের খবরের ভিত্তিতেই পুলিশ মাদারিহাট রাঙ্গালি বাজলা এলাকায় সরফরাজ খানের বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকেই 864 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। এই বিষয়ে সরফরাজ খানকে পুলিশ গ্রেফতার করে। এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান যে গোটা ঘটনা পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় আরো কয়েকজন যুক্ত আছে, তাদেরও গ্রেফতার করা হবে। কি বলছেন পুলিশ আধিকারিক শোনাচ্ছি। ইন্টেলিজেন্স ইনপুট ছিল, সোর্স ইনফরমেশন ছিল, তার বেসিসে একটা জয়েন্ট রেড করা হয় থানার তরফ থেকে এবং আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা টিম এসে। তো তারপর আমরা সরফরাজ খান যে আছে তার বাড়িতে যাই এবং সব সার্চ করা হয়। তারপর আমরা সেখান থেকে 864 বোতল কাপ সিরাপ আমরা ওখান থেকে সিজ করি। কতজন অ্যারেস্ট করেছেন টোটাল? এখন পর্যন্ত সরফরাজ খান নিয়ে অ্যারেস্ট হয়েছে এবং বাকি কিছু ইনভেস্টিগেশনের নাম আসছে, তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। এই যে যাকে ধরেছেন কি অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এরকম কিছু? এর নানান রকম ইলিগাল কাজের সাথে জড়িত, আর বাকি যা এর মাধ্যমে আসছে আমরা সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছি। যা যা আসবে আমাদের ইনভেস্টিগেশনের আওতায় আনা। থ্যাংক ইউ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের এলাকার এই ঘটনা, ধৃত ব্যক্তিকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। নেশা রমরমা কিন্তু অব্যাহত রয়েছে, তবে এবার যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনি কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।